আরে সর সামনে থেকে। আমারে দেখা বলে নমস্তে হারাই দিল। ভাই মসজিদ কি আপনার বাপ দাদার নাকি? মিয়া মৃত্যু অত সুদা না, কইলে মৃত্যু হয়ে যাবগা। মিয়া তাহার মেয়ে আপনারা যাই ওদের তো করলাম, নামাজটা ধরতে হবে। কি রে এই পিচ্ছি আবার সামনের কাতারে কেন? আরে সর সামনে থেকে। আমারে দেখা বলে নমস্তে হারাই দিল। আচ্ছা যাই আর আগে নমস্তে করি। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আঙ্কেল আঙ্কেল আমার দিন আপনি দেখা বলে মালিক হারাই দিছেন। এমনি তুই সামনের কাতারে দাঁড়িয়ে বেদবি করছিস, আবার কথা বলিস। আঙ্কেল এটা বেয়াদবি হয় কিভাবে? আমি একটা হাজি, তোর সাথে আজাইরা পেছাল পারার আবার কোনো সময় নেই। চাচু দাদি মোবাইলে সামনে কাতারে দাঁড়াইতে দেখে দেখা বলে ভালাই দিল। কি? আচ্ছা তুমি দাঁড়াও, আমি ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ বিকেল বেলা নাজিরকে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। মানুষ যে কিরকম নামাজ কালাম কিচ্ছু পড়ে না, আমি এটাই বুঝে পাই না। এটা আমারে দেখতোরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান করি অডেল টাকা, এই বছরে 2বার ওয়াজ করে আইছি, বুঝছো? আচ্ছা ভাই, আপনি নামাজও পড়েন, দানও করেন, তো সেগুলো আমাদের কেন বলতেছেন? বেড়া তোরা যে আইসা দিলি, একটু আগে চুইলারে 1000 টাকা দান করে আইছি। আল্লাহ বুঝ আমি মানুষ হিসেবে কেমন। হ্যাঁ, আপনি যে কেমন মানুষ সেটা আপনার কথাবার্তার ব্যবহার দেখেই বোঝা যায়। ইয়ো মিয়া কিছু কইলা নাকি আমারে? না ভাই, কিছু কই নাই। আচ্ছা ভাই, তো থাকেন আপনারা, আমি জায়গা, আমার একটু কাজ আছে, থাকো তোমরা। হ্যাঁ, তখন লাবিবের চাচ্চু আনাস জিহাদ সেখানে উপস্থিত হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি তো আপনার খুঁজতেছিলাম আর কি, তো আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। গুরুত্বপূর্ণ কথা বললাম। ভাই আসলে আপনার সম্পর্কে তো আমরা জানি, আপনি নামাজ কালাম পড়েন, আপনি হজ করে আসছেন, মানে এইগুলো তো আসলে আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু আপনার কিছু কাজ আছে যা আসলে মানে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং হতাশাজনক। ওই বেটা কি কইতাছো? আমি কি আবার করছি? ভাই দেখেন, আমার ভাতিজা লাবিব সে মসজিদে প্রথম কাতারে এসে দাঁড়াইছে নামাজ পড়ার লেগা, তো আপনি তার প্রথম কাতার থেকে শহরে দিলেন কে লেগা? হ্যাঁ হইলো ছোট মানুষ, হ্যাঁ সামনের কাতারে দাখিল লিগা। ভাই মসজিদ কি আপনার বাপ দাদার নাকি? কি কইলেন মিয়া? মসজিদ আমার বাপ দাদার হইব কে? এই মসজিদ তো আল্লাহর ঘর। জি ভাই, আপনি ঠিক বলছেন। আসলে মসজিদ যে আল্লাহর ঘর, আমি এই কথা শোনার জন্য আমি আসলে আপনাকে এই প্রশ্নটা করছিলাম যে মসজিদ কেমন আপনাদের কি? হ্যাঁ ভাই, আপনি যে বললেন না যে মসজিদ আল্লাহর ঘর, তো এই আল্লাহর ঘরে আসলে কে গরিব, কে নিম্নবিত্ত, কে উচ্চবিত্ত, কে হজ করে আসছে বা কে ছোট, তো মানে এইগুলো আসলে কোনো ম্যাটার করে না। হ্যাঁ মানে সামনে কাতারে যে আগে দাঁড়াবে এবং নামাজ পড়ার অধিকার তারই সামনে। ভাই মূল কথা এগুলো না, আসলে কি জানেন, মসজিদের ছোট গুলান দেখতে ইচ্ছা করে না, আমার শরীরটা করে। ভাই আপনি আসলে হাসাইলেন, তো আপনি মনে জানেন না যে রাসূল বলছে কি, তোমরা মসজিদে যদি পিছনে কাতারে বা সামনে কাতারে যদি তোমরা বাচ্চাদের মানে আওয়াজ না শুনতে পাও, তাহলে তোমরা ধরে নিও যে পরবর্তী জেনারেশন আসলে নামাজের দিকে তেমন ঝুঁকবে না। তো বাচ্চারা নামাজে আসবে, সামনে কাতারে দাঁড়াবে, চেঁচামেচি করবে, এটা আসলে বাচ্চাদের স্বভাব এবং এটা এটা আসলে রাসূলের হাদিস, যেটা আসলে তারা করবে। দূর মিয়া এত জ্ঞান দিয়ার না, আমার বহুত জ্ঞান আছে। ভাই মানে আপনি আসলে মৃত্যু লাগে আপনি আসলে একটু ভয় করেন, কারণ আমি মনে করি আসলে আপনার মৃত্যু ভয় আপনার দরকার। মিয়া মৃত্যু অত সুদা না, কইলে মৃত্যু হয়ে যাবগা। দূর মিয়া তাহার মেয়ে আপনারা, মিয়া তোমরা লাগা অত ফয়সাল বার আমার সময় নেই।